হরিচাঁদ ঠাকুরের 214তম শুভ আবির্ভাব তিথিতে চতুর্দিক থেকে ভক্তবৃন্দের যে সমাগম হয়েছে, রাষ্ট্র আজকে যে পরিবেশটা আমাদের তৈরি করে দিয়েছে, সেজন্য আমরা রাষ্ট্রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাইব রাষ্ট্র যেন সব সময় সঠিকভাবে পরিচালিত হয়। আমরা চাইব রাষ্ট্রের মধ্যে কখনো যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়, তাহলে আমাদের মতো এই ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষ যারা আমরা রয়েছি বাংলাদেশে, আমরা চরম দুর্ভোগের সম্মুখীন হব। পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের এই শুভ আবির্ভাব উৎসব উদযাপন করার জন্য সামনে পিছনে থেকে সর্বতভাবে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা আজকে এখানে সংক্ষিপ্ত পরিসরে দাঁড়ালেও এই পরিসরের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই সবসময় নিরপেক্ষ জায়গা অবস্থান করে সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করুন এবং কোনো পক্ষ, কোনো গোষ্ঠী কোনোভাবে যেন আমাদের গর্বের এই সেনাবাহিনীকে বিকশিত করতে না পারে। শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ, প্রিয়ভাজন নেতৃবৃন্দ, পরিবর্তিত পরিস্থিতির পরেও মহাপুত্র শ্রী ভারত গান্ধীতে এবছর 2025 সালে কোনো ঘাটতি আমরা পাইনি। আগামীতেও যতকাল আমরা পৃথিবীতে আছি, আমরা চাইব আমাদের জীবন প্রাণ দিয়ে ওরা গান্ধীকে সাজিয়ে তুলতে। যতদিন আমরা বেঁচে আছি, আমরা চাইব আমাদের সবটুকু শক্তি ভক্তি দিয়ে মহারাজাচার্য শ্রী সুব্রত ঠাকুরের সঙ্গে স্পর্শ করে নিজেদের জীবনকে ধন্য করতে। ধন্য হয়েছে ওরা গান্ধী গ্রামবাসী, ধন্য হয়েছি এই মাটিকে স্পর্শ করে আমরা। তাই আসুন আমরা ওরা গান্ধী গ্রামবাসীর কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় জয় হরিচাঁদ গুরুদেব প্রেমানন্দে। মহাবিশ্ব সিনেমা